আমি লিবিয়া গেম ঘরে থাকতে থাকতে আমার এরকম অবস্থা হয়েছিল, নিজের হাত দিয়ে নিজে খাবার খাইতে পারছিলাম না। হাতে পছন্দ ধরে গেছিল, পিঠ ঠেকাইয়া বিছনায় শুইতে পারছিলাম না, কারণ পুরাটাই শরীরেই পছন্দ ধরে গেছিল। জায়গায় জায়গায় ঘাও হয়ে গেছিল, তাই শুইতে পারতাম না। সারা রাত জাগনা কান্না করতাম আর আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতাম, আল্লাহ আমার আটটু বাঁচিয়ে রাখো, আল্লাহ আমার আটটু বাঁচিয়ে রাখো। আমার মাকে আমি সারা রাত ফোন দিয়ে কান্না করতাম, মা আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় মরে যাব, মা আমার কবে ইচ্ছা তোমার কোলে মাথা রেখে আমি মরে যাব। এগুলা বলে আমার মায়ের কাছে আমি কান্না করতাম। আর দালালকে ফোন দিয়া কইতাম যে আপনারা যত টাকা লাগে আপনি আমার বাংলাদেশে নেন, আমি এই জায়গায় বাঁচবো না, কাকা না ভালা আমারে বাঁচান, কাকা আমি মরে যাবো। 7 মাস ধরে আটকা আছি জেলখানায়, কোনো রৌদ্রের আলো পাই না, কিছু না। একটা ঘরের ভিতরে আটকায় রাখছে 30 জন পোলাপান। একটা ঘরের ভিতরে বন্দি থাকলে ভাই কি অবস্থা হয়, শরীরে ঘামের ভয়ে এই জায়গাটা করে বিশ্রী হয়ে গেছিল। এই জায়গায় থাকার মতন কোনো কোয়ালিটি ছিল না। ওই জায়গায় প্রত্যেকটা পোলাপানের শরীরে ঘাও হয়ে গেছিল, প্রত্যেকটা পোলাপানে হাত দিয়ে ভাত খাইতে পারছিল না। আর প্রতিটা পোলাপানে সারাটা রাত কান্না করেছি, কিন্তু কেউ আমাদেরকে বাঁচায় নাই। তারপর 7 মাস পরে কোনো এক নিঝুম রাতে আমাদের গেম হবে বলে। রাতে 3টা বাজে আইসা সবাইরে তুইলা কাপড়ে যে পিন্ধনে যে কাপড় ছিল ওই কাপড় পিন্দাই একটা গামছা কাঁধে নিয়া শীতের রাতে হাইটা সাগর পার গেলাম। সাগর পার যাওয়ার পরে আমাদের প্রত্যেকটারে এক লাইনে দাঁড় করায়, লাইনে দাঁড় করায়া সবাইরে বোর্ডে বুকিমা পানি দিয়া আডুমা কাদা দিয়া তারপরে বোর্ডে তোলার জন্য পাঠায়। এই কাদা মেদা পার হইয়া বোর্ডে কাছে যায় সাতটায় মাত্রায়। আমাদের শরীর হইল গাও। এই লিবিয়ার ভূমন্ত সাগরে যখন নামছি, লবণাক্ত পানি ছিল, প্রতিটা পোলা মানে চেয়ার পারছে, ও মাগো বাঁচাও, ও মাগো বাঁচাও। কারণ হলো লিবিয়ার ভূমন্ত সাগরের পানিটা লবণাক্ত, তাই কেউ করতে পারে না। অনেক কান্না করেছি। লিবিয়া সেই দিনগুলার কথা আমি আজও বলতে পারি না। সেই রাতের কথা মনে হইলে ভাই আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে, যে কি দিন, আমি যে আল্লাহ বেঁচে আছি তাই আল্লাহর কাছে আমি হাজারো শুকরিয়া। আমি বোর্ডে উঠি, বোর্ডে উঠার পরে আমাদের 3 শিয়া তোমাকে নেয়। 3 শিয়া নেওয়ার পরে আমাদেরকে মাফিয়ায় ধরে ফেলে।